কি ভেবেছিলিস যে তুই ওকে আমার কাছ থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবি? আজকে তোর গল্প আমি শেষ করে দেব। ওকে আমি অষ্টধাতুর ছুরি দিয়ে মেরেছি। ওর শক্তি তো যাবে, এবার ওর প্রাণও যাবে। আর মাত্র 2 মিনিট, তারপর তোর হৃদয় বাইরে আর তোর মা আমার পায়ে। আমার মা আমায় বাঁচাবে। সেটাই তো আমি চাই, যে তোর মা এখানে আসুক। প্লিজ মহাদেব, প্লিজ আমায় হেল্প করো। 30 বছর পর মায়ের সঙ্গে আমার দেখা হবে। আমি মাকে হারাতে চাই না। দেখো সরগমার আমি কেমন পার্বতী মা সেজেছি। আমাদের কাছে ত্রিশূলও আছে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? নিজেদের জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। চল শিপ্রা, মা। চল। নন্দিনী, দেখ ভুল করছিস তুই। আরে এটা কোনো সমাধান নয়, আমার কথাটা বোঝ তুই। তাড়াতাড়ি চলো বাবা, আজকে ওদেরকে আমরা ছাড়বো না। চল বাবা চল। ইঁদুর বিড়ালের খেলা অনেক হয়ে গেছে, আজকে ওদেরকে আমরা শেষ করে দেব। চল। মা, হ্যাঁ? আমি কাকার সঙ্গে কথা বলছি। হ্যাস, তুই পাগল হয়ে গেছিস? ওরা আমাদের মারতে আসছে, শুনলি না তুই? চুপ, আমাদের আমাদের ভাবতে হবে। দেখো, আমরা এখান থেকে বাইরে বেরোতে পারবো না, এখানে কোথাও লুকোতে হবে। দাঁড়াও মা, আমি একটু ভাবি। এক মিনিট শিপ্রা, তুই চল আমার সাথে, চল। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তুই এখানে থাক, বস বস। মা, মা তুমি আমার সাথে চলো, চলো চলো। বসে থাকো চুপ করে। হ্যাঁ, এসব কি তেজস? তুই বলেছিলি যে ওরা সবাই এই রুমেই আছে, কিন্তু এখানে তো কেউ নেই। বাবা, হতে পারে ওরা ভয় পেয়ে পালিয়ে গেছে। চল। না বাবা, পালিয়ে যায়নি, পালাতে যাচ্ছিল। ওরা সবাই এই ঘরেই কোথাও লুকিয়ে আছে। খোঁজ ওদেরকে, আজ ওদের সবাইকে এখানেই শেষ করে দেব। নন্দিনী বৌদি, নন্দিনী বৌদি, আরে বাইরে বেরিয়ে এসো, দেওরের সাথে এসে কথা বলো। শিপ্রা, ও শিপ্রা মা, আরে বাইরে চলে আয় মা। দেখ, তোর কাকাবাবু তোর সাথে দেখা করতে এসেছে। মা, আরে ও মা, আরে এখন কি তুমিও তোমার ছেলের সাথে লুকোচুরি খেলবে নাকি? এমন কি হয়ে গেল মা যে আমাকে দেখে তোমরা সবাই ভয় পাচ্ছ? তুমি অন্তত বাইরে বেরিয়ে এসো। বাবা, এরা এত সহজে বাইরে আসবে না। আমার কাছে একটা আইডিয়া আছে। বল। বলবো না, দেখাবো। তোর কান্নার সময় শুরু হতে যাচ্ছে। একটু চিৎকার করে কাঁদবি।
এটা কি? বাবা, এটার মুখে আগুন ধরিয়ে আমরা এটাকে ঘরে রেখে দেবো। তার থেকে বেরোবে বিষাক্ত গ্যাস, আর এদের জন্য নিঃশ্বাস নেওয়া মুশকিল হয়ে যাবে। বাহ, আর ওরা বাধ্য হবে এই ঘর থেকে বেরোনোর জন্য। দারুণ কাজ করেছিস তুই বাবা, দারুণ। আর যদি এরা না বেরিয়ে আসে, তাহলে এই বিষাক্ত গ্যাসের কারণে অটোমেটিক্যালি প্রত্যেকে মারা যাবে। খুব ভালো বাবা, জ্বালা এটা। তুমি শুধু মুখে রুমালটা বেঁধে নাও। চলো। প্লিজ যেতে দাও আমায়, না ছেড়ে দাও। মামা বাঁচাও। দিদি, দিদি, আমি এক্ষুনি শিবাকে দেখলাম। শিবা? বাবা, শিবাকে দেখেছো? কোথায় কোথায় দেখলে ওকে? হ্যাঁ, ও এখানেই আছে। বাবা বেঁচে আছে। দিদি, তুমি বাড়িতে এত অশান্তি ছড়িয়েছো যে হতে পারে ওই আগ্নেয়গিরিটা ফেটে গেছে আর আর শিবা বেঁচে গেছে। শিবা বেঁচে গেছে রম্ভা। তুমি দেখো, এবার আমি ওকে নিজের করে নেবো রম্ভা, আর আমার বহু বছরের পুরনো স্বপ্ন পূর্ণ হবে। তুমি দেখো কোথায় ও। দিদি, আমি ওকে স্টোর রুমে বন্ধ করে এসেছি যাতে কোথাও পালাতে না পারে। তাড়াতাড়ি চলো চলো। থ্যাংক ইউ মহাদেব, আমার বাবা বেঁচে আছে। এখন শুধু আমার মায়ের সঙ্গে দেখা করিয়ে দাও, যাতে আমি মাকে এই ডাইনি আন্টির সব সত্যি বলে দিতে পারি, আর তারপরে মা যাতে বাবাকেও বাঁচাতে পারে। হায় ভগবান, শিপ্রা, আমার সোনা, শিপ্রা, 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 আমার সোনা, সাবধানে চল। হে ভগবান, রক্ষা করো। শিপ্রা, এই দেখ, এইদিকে মুখ কর মা, এইদিকে তাকা, এখান থেকে হাওয়া আসবে। নিঃশ্বাস নেই, নিঃশ্বাস নেই। মৃত্যুর খেলা শুরু হয়ে গেছে রে বাবা। এবার ওরা এক এক করে ঘর থেকে বেরিয়ে আসবে, আর ওদেরকে আমরা মেরে ফেলবো বাবা। মা, 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 এখন এখানে চেক করার সময় নেই, ঠাম্মাকে তাড়াতাড়ি বের করতে হবে। মা, মা, এক্ষুনি বেরোতে হবে। মা, এইখানে, 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 এখানে দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ, শ্বাস নাও ঠিক করে। আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। পাগল হয়ে গেছিস? ওরা বাইরে দাঁড়িয়ে আছে মারার জন্য, আর তুই বাইরে যেতে বলছিস? মা, আমরা যদি বাইরে না বেরোই এই গ্যাসের জন্য আমরা ভেতরেই মরে যাব। বাইরে যারা আসে তাদের সঙ্গে আমরা লড়তে পারি, কিন্তু এই গ্যাসের সঙ্গে পারবো না। প্লিজ মহাদেব, মায়ের সঙ্গে দেখা করিয়ে দাও। আমার আওয়াজ আমার মায়ের কাছে পৌঁছে দাও। প্লিজ মহাদেব, প্লিজ।
মহাদেব আমার কথা শুনেছেন। আমি তোমায় মা বলে ডাকলাম, তোমার খারাপ লাগেনি তো? এবার তো তুমি আমার মা বলো। এবার থেকে মা বলে ডাকি। মা, তুমি চলে এসেছো। বলেছিলাম না আমার মা বাবাকে টাচ করবে না। তুমি আমায় রাগিয়ে দিয়েছো। আজ বুলবুল কাউকে ক্ষমা করবে না। মা, বুলবুল, মনে হচ্ছে ইঁদুর গর্তের বাইরে বেরিয়ে এসছে। চল। এবার আমার হাত থেকে তোমায় কে বাঁচাবে নন্দিনী বৌদি? সরি কাকা। মোক্ষ, থামা, থামা, তুমি ঠিক আছো শিপ্রা? অনেক হয়েছে তোমার, আজ গল্প এখানেই শেষ করে দেবো। আরে জেঠিমা, শিপ্রা সামলাও। চল বেঁধে রাখে এই তিনজনকে। বুলবুল, মা, এক মিনিট। এটা এটা ছিঁড়ছে না কেন? দড়ি খুলছে না কেন? মা, ডাইনি পাসের জন্য। ডাইনি আন্টি বলছিল যে এটা তুমিও সহজে খুলতে পারবে না। এই পৃথিবীতে এমন কোনো অশুভ শক্তি নেই যে আজ আমাকে আমার মেয়ের সাথে দেখা করতে বাধা দেবে। জয় মহাদেব। বুলবুল, মা, মা,
আমার সোনা, আমার বুলবুল, আমার মেয়ে। সোনা, তুমি তুমি ঠিক ওই রকমই কি করে আছো? হ্যাঁ, আর আর এত বছর তুমি কোথায় ছিলে বুলবুল? মা, ডাইনি আন্টির কালো ছায়া আমায় বলেছে ও তোমাদের সবাইকে মেরে ফেলেছে, আর ও নাকি আমাকেও মেরে ফেলতে চেয়েছিল। মা, ওই এই বাড়িতে একটা দেওয়ালের পেছনে আমায় লুকিয়ে রেখেছিল। আমি এত বছর ধরে এই বাড়িতে দেওয়ালের পিছনেই ছিলাম। আমার কখনো কখনো মনে হতো যে তুমি আমার খুব কাছেই আছো। তোমাকে আমি কত ডাকারও চেষ্টা করেছি, কিন্তু হয়তো আমার আওয়াজ তোমার কানে পৌঁছয়নি। মা, বুলবুল, আমার সোনা। মা, কোথায় তুমি? মা, হ্যাঁ, মা, আমাদের বাবাকে বাঁচাতে হবে। ডাইনি আন্টি আর ওই রম্ভা কাকি বাবার কাছে গেছে, আর ওই ডাইনি আন্টি বলছিল যে ও বাবাকেও নাকি পুরো শয়তান বানিয়ে দেবে। মা, না না না, শান্ত শান্ত হো সোনা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না সোনা, ভয় পেও না তুমি। তুমি একদম চিন্তা করো না সোনা, দামিনী শিবার কাছে কখনো যেতে পারবে না। শিবা, শিবা, শিবা কোথায় তুমি? শিবা কোথায়? শিবা, তুমি দেখেছো তো ওকে? ডাকো। দিদি, ও এখানেই তো ছিল। এখানে ছিল তাহলে কোথায় গেল? জানি না দিদি, কিন্তু আমি সত্যি কথা বলছি, তোমার মাথার দিব্যি ও এখানেই ছিল। এই বালাগুলো কোথা থেকে পেলে তুমি? এতক্ষণ তো ছিল না তোমার কাছে। দিদি, এটা তো আমাকে ও ও ও দিয়েছে। কে? নাগিন দিয়েছে। পার্বতী? এক্ষুনি এই মাত্র এই দুটো খুলে ফেলো। না দিদি, দিদি কি করছো কি তুমি? না দিদি, এই দুটো খুলে ফেলো, পছন্দের দুটো। এগুলো সর্পবংশী বালা রম্ভা। এই বালা দুটোর জন্য তুমি পার্বতীর বশে ছিলে। দিদি সরি। এই ছুরিটা আজকে আমি ওই নাগিনের পেটে ঢোকাবই। চলো আমার সাথে। তুমি চিন্তা করো না সোনা, তোমার বাবা আমার কাছে সুরক্ষিত আছে। কি হয়েছে মা? তোমার মন খারাপ কেন? অনেক বড় গল্প শোনা, তোমাকে শুরু থেকে বলছি। এটা তোমার উপর নির্ভর করছে যে তুমি কি করে বাঁচাবে নিজের স্বামীকে। তোমাকে নিজের পরিবারের অষ্টলক্ষ্মী হয়ে উঠতে হবে। যদি পরিপূর্ণ করতে পারো তাহলে তুমি হয়ে উঠবে অষ্টলক্ষ্মী, আর এই কলসে পুষ্প ফুটে উঠবে। আর এরকমটা হলেই তুমি শিবাকে আবার আগের মতো জীবনে ফিরে পাবে। এখন শুধু 8টার মধ্যে 3টে কলসি পূর্ণ করা বাকি, আর তারপরেই তোমার বাবা একদম ঠিক হয়ে যাবে, আমাদের কাছে ফিরে আসবে। এটা তো ভালো কথা মা। সোনা, দামিনী এইখানে ফিরে আসার আগে আমাদের এখান থেকে যেতে হবে। হ্যাঁ, চলো চলো চলো। পার্বতী, তুমি তোমার সন্তান বুলবুলকে দামিনীর চক্রান্তের হাত থেকে বাঁচিয়ে নিয়ে নিজের মা হওয়ার কর্তব্য পালন করেছ। তুমি প্রমাণ করে দিলে মায়ের কাছে নিজের সন্তান ছাড়া আর কিচ্ছু বড় নয়। আজ তুমি অষ্টলক্ষ্মী হওয়ার জন্য নিজের আর এক ধাপ এগিয়ে নিলে। মা, ডাইনি আন্টি। কিচ্ছু হবে না সোনা। তুই কি ভেবেছিলিস তুই ওকে আমার হাত থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবি? আজকে তোর গল্প আমি শেষ করবই।
তোর মাকে আমি অষ্টধাতুর ছুরি দিয়ে মেরেছি। ওর শক্তি তো যাবেই, এবার ওর প্রাণও যাবে, বুঝলি?